নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। আচ্ছা সাউন্ডটা যদি এত শীষ দেয়, আমার আসলে কপালটা মন্দ, বুঝছেন? কপাল আসলে মাঝে মাঝে কর্মেরও কিছু বিষয় আছে। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী নূরের ছবি, দয়ালো নবী নূরের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজার সালাম, ইসলাম রবি তোমায় হাজার সালাম। পাপ করে ইকরা কাপিল হেরা, ইকরা কাপিল হেরা। অন্তর ছেড়া প্রভুর এই কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম। ছোট বাজেন বাবা, ওই যে আগে একবার বলছিলাম যে বারবার একেবারে এক্সকিউজ, এই যে পালাটা দিছে না, কয়েকজন লোক উঠে গেছে, এটা আমার মাইন্ডে লাগছে। যে যে কথা, যে ধর্মের কথা যে শুনতে চায় না তার সামনে বলাটা নিষেধ। আর যারা শুনতে চাচ্ছে, যারা শুনতে আগ্রহী, পাঁচজনও যদি শুনে আমি চেষ্টা করবো বলার জন্য। মিথ্যা থেকে আল্লাহ আমাকে বিরত রাখে। বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লও নবীর নাম, ভক্তি বিশ্বাসে লও নবীর নাম, ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম। বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি, বিশ্বের স্রষ্টা যিনি একরব হলেন তিনি। দিবস রজনী গাও নবীর নাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবীজির তুলনা কারো সাথে মিলে না, নবীজির তুলনা কারো সাথে মিলে না, নবীজির তুলনা কারো সাথে মিলে না। নামের সাথে যিনি মিলাইয়াছে নাম, নামের সাথে যিনি মিলাইয়াছে নাম, দয়াল নবীর তুলনা কারো সাথে মিলে না। নামের সাথে যিনি মিলাইয়াছে নাম। খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফা, খালেকের মনে চাই প্রিয় নবী মুস্তাফায়। সেবিতে তোমায় সাজিয়া গোলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম।
যেইভাবেতে পালা দিলেন পালা মন্দ নয়, শরীয়ত মারেফত পালা গাহিব বিষয়। শরীয়তের গান আমার একটি গেল হইয়া, ছোট্ট একটি কথায় আমি যাব জিজ্ঞাসিয়া। শরীয়ত মানার জন্য আপনি গায়কের কাছে কি জানবেন? শরীয়ত যদি আমি মানি, প্রত্যেকদিন শুক্রবারে জুম্মার দিন খুতবায় মসজিদে যে হুজুর বয়ান করে, ওই হুজুরের চাইতে গায়ক বেশি ভালো বলতে পারবে না। মানার নাম ইসলাম নয়, মানে জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আপনি যদি মানেন, আপনার মসজিদের ইমাম সাহেবের কথা আপনি মানবেন। আপনি যদি মানেন না, আমি জহির পাগলা কোন দৈঞ্চা যে আপনারা আমি উপদেশ দিব আপনি নামাজ পড়েন, আপনি এলাকার ইমামের কথাই তো মানেন না। আর যে আপনাকে উপদেশ দিবে জহির পাগলা, সে মানেনি, আগে খোঁজ নেন। যে মানে না তার উপদেশ নিয়েন না। খাস কথা, আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আমি অনুরোধ করব আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সাথে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর মারফত যিনি গাইবেন, মারফত তো 5 তলায় উঠলে, যাক আমি বুঝতেছি কথা বলাটা একটু বেশি হবে। শরীয়ত হইল 5টা পিলারের উপরে। কি? প্রথমে হইল কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ঠিক আছে, 5টা স্তম্ভ, 5টা খুঁটি। এই 5টা খুঁটি যে এখানে বসায়, 4-5টা খুঁটি বসে মঞ্চটা হয়েছে না? এই 5টা খুঁটি যার উপরে বসে, ওই খুঁটিটা হইল সত্যের পথ। কথা সত্য, কথা সত্য। আপনি কইলেও সত্য, আপনি না কইলেও সত্য। বুঝছেন? 5টা পিলারের উপরে ইসলাম দাঁড়ানো, আর ওই 5টা পিলার দাঁড়ানো একের উপরে, এটা হলো সত্যের পথ। আমরা সত্যের পথে আছি কিনা এটা দেখার বিষয়। আমি একবারের জন্য শরীয়তের পালা আমাকে দিয়েছেন, আমি আপনাদের দাওয়াতি শিল্পী, আমাকে যেভাবে বলবেন আমি গাইতে রাজি, কিন্তু শরীয়তের পালাটা আমি কোনো পক্ষেই নিতে রাজি না, একদম নিতে রাজি না। আপনি শরীয়তটাকে পুতুল খেলা মনে করেন, গায়করা মনে করে মুখ দিয়ে যা কয় তাই, স্টেজের বাইরে আর স্টেজের চরিত্র তো এক না। তাহলে যেটা আপনি নিজে মানবেন না, এই আইন আপনাকে বলতে অধিকার দিয়েছে কি? এজন্য বলছি, আগেই বলছি, আপনি যদি নামাজ পড়েন ইমাম সাহেবের কথা শুনলেই মানবেন। আর আপনি যদি এলাকার ইমামের কথায় না মানেন, গায়কের কথায় মানবেন কেন? তবে কিছু কিছু গায়ক কিছু কিছু ইমামের চাইতে ভালো। একটা কথা কইলাম আর কি ফাঁক দিয়ে, কারণ ইমামের মধ্যেও ভেজাল হয়, গায়কের মধ্যেও ভেজাল হয়। ওইদিকে না যাই। আমার গানটা নবী বিশ্বেরও লাগিয়া এনেছেন চাহিয়া, শান্তি সুধা ইসলাম। ছোট, এখন যেই নবী ইসলাম আনছে, এই নবী আমাদের কাছে কতটা নিরাপদ, আগে ওইখানে যেতে হইব। যেই নবী ধর্ম এনেছেন, সেই নবী আমাদের কাছে এখন বড় ভাইয়ের মতো। যেই নবী ইসলাম এনেছেন, সেই নবী এখন আমাদের কি, আমাদের মতো, ঠিক না? আছে না এই রেওয়াজ? তাহলে আমাদের নবী আমাদের কাছে এখনো নিরাপদ না। যদি নবী নিরাপদ না হয়, তাহলে নবীর ধর্মটা যে কত নিরাপদ এটা আর বলার অপেক্ষা রাখে না। একটু বুঝলে তো ভালো, না বুঝলে আমার মাফ করেন, এত সাহস আমার নাই খুল্লা কোয়ার মতো। এই জন্য গানটা শেষ করে দিলাম। যিনি মারফতের পালায় গাইবেন, উনি তো মেয়ে মানুষ, ওনারে শরীয়তের পালা দেওয়াই তো ঠিক না, জায়েজ নাই। শরীয়তের পালা ওনারে দিলে আগে উনি এর থেকে বাইরে যেতে হইব, আগে ওনারে পর্দা করতে হইব। তাহলে এই জন্য উনি মারফতের ফকির না চাইলে ওইটা পায়। ঠিক ঠিক, খারাপ কইছি? শরীয়ত ওনারে দিলে এই স্টেজের বাইরে আগে যেমন লাগবে,
এরপরে তার শরীয়ত ঠিক হইবে। আপনি বলবেন মারেফতের কোন নারী কোন ফকির পুরুষের সামনে মারফত শিখাইছে? বাবা, কঠিন কথা, কঠিন কথা। আপনি আজকে মারফত শিখাবেন না আমাদেরকে? আমার কথা বুঝেন, আপনি আমাদেরকে মারফত শিখাইবেন না? পৃথিবীতে অতীতে এই ১৫০০ বছর না, নবীজি বিদায় হয়েছে ১৫০০ সাল, ১৫০০ বছর বিদায় হয়েছে। এই গত 14 ঈদে মিলাদুন নবীতে ১৫০০ বছর, একটা একেবারে পরিপূর্ণ ১৫০০ বছর হয়েছে নবীজির আগমনকাল। এর আগেও আরো ২৫০০ বছর লাগাই দিলাম, কত হইলো? ৪০০০। এই ৪০০০ বছরের মধ্যে মারফত শিখাইছে এমন একজন নারী যাদেরকে আম্বিয়া বলা হয়। আম্বিয়া বলা হয়। আপনি এমন একজন আম্বিয়ার নাম বা স্টোরি বলবেন যারা পুরুষের সামনে মারফত শিখাইছে। যদি বলতে পারেন তাইলে আজকে আপনার কাছে আমরা মারফত শিখবো, আর নাইলে শরীয়ত মারফত পালা আমি এক লাগামো। ও নবী বিসর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিসর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিসর লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। গানে গানে ১০০ টাকা ৫০ টাকা পাই, এই টাকা পাইলে গান গাওয়ার জোর বাইরা যায়। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম।